আলগাপুর বিধানসভা কেন্দ্রের চেঙ্কুরে জিপির 10 নম্বর গ্রুপের গ্রামীণ সড়কের অবস্থা বেহাল। গ্রামের প্রধান সড়কগুলো দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ভুগছে। বিশেষ করে বর্ষার সময় চলাচলে বহু কষ্টের সম্মুখীন হতে হয়। স্কুল পড়ুয়া থেকে শুরু করে রোগীদের আসা যাওয়ায় নানা দুর্ভোগ পোহাতে হয়। এলাকার বাসিন্দারা সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে নিজেদের দুর্ভোগের কথা তুলে ধরেন। অবিলম্বে রাস্তার সংস্কারের ব্যাপারে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। রাস্তার পাশাপাশি এলাকার পানীয় জলের সমস্যার কথাও তুলে ধরেন গ্রামবাসীরা। এই চেঙ্কুরে জিপির মধ্যে যেরকম একটা তারা দুর্নীতি করে, সবচেয়ে বেশি রকম আমরা 10 নম্বর ওয়ার্ডেই বেশি করে। দেখুন এখানে আইসেরা জঙ্গলিকুচি একটা জায়গা আছে, এখানে একটা প্রধানমন্ত্রীর আবাস যোজনা আজকে 5 বছরের ভিতরে শুধু একটাই আইসে ঘর। 5 বছরের ভিতরে একটা লেফটিনও নাই। এরপরে দেখুন তার একটা কারেন্টের বিল, তারা মিটার দিয়া দিছে, কারেন্টের কয়টা কুটা ফেলাই দিছে, কারেন্টও নাই। আর রাস্তা তো একটা আধা করছিল, এটাও কিছু করছে আর কিছু তো তোমার করা হয়েছে না, এটাও মানে এরকমই মানে পেন্ডিং অবস্থা রয়ে গেছে। আর বাদ বাকি তো দেখুন অনেক 3 জন লোকে প্রায় 17-18 দিন কাজ করছে জব কার্ডের। এই কাজ করে সেটা তারা এই কাজের তারা মানে পয়সাটা পাইছে না। শুধু তারা একমাত্র আমারই তারা এটা কয়, আর তো কিচ্ছু মানে কেউ চিনে না। তারা কয় তুমি একজন মেম্বার, ওয়ার্ড মেম্বার, এটা তো তারা এইরকম সিটিং তারা সবসময় করতে আছে। এরপরে হইলে একটা জলের মামলা, জলের লাগিল গিয়া সেটা মানে মনে করছি কিন্তু আমরা জিপির মধ্যে গিয়ে সেটা পিটিশন দিছি, জেডপিসিতে দিছি, দিয়া সাইডেও কিন্তু আমরা জল আমরা পাই না। কিন্তু আমরা কাছাকাছি 3টা পিএইচি আছে, 3টা পিএইচি থেকে সেটা আমরা 10 নম্বর ওয়ার্ডে একটা শিব কলোনি জায়গা আছে, এখানেও 17-18টা পরিবার আছে, একদম জল তারা পায় না। কিন্তু এই কথাটা নিয়ে সেটা বড় মানে দুঃখজনক কথা। এখন কি করবো, সত্য কথা না কয়া এর কারণে আজকে আমরা মিডিয়ার রেগিয়া সেটা আমরা আনতে বাধ্য। আর যদি আমরা মিশা কথা কয়ে থাকি তাহলে এটা তদন্ত করুক, আয়ে সেটা মানে আমরা উপর লেভেলে মানুষ যারা আছে আয়ে সেটা তদন্ত করে দেখুক আমরা যদি মিথ্যা কইছি না সত্য কইছি। বাসিন্দা যত লোক আসছে অনেক দুঃখিত। কোন কারণে আমরা 1 নম্বর হইল রাস্তা, আমরা রাস্তার লয়ে খুব প্রবলেম। আমরা রাস্তা নাই, কীভাবে হাঁটিয়ে যাইমু? আমরা যে একটা রুগী লয়ে যাইমু, আমরা এমনও ভাবে যে রুগীটারে কীভাবে নিয়ে যাইমু, আমরা রে কী করা লাগে, একটা টেবুলের মধ্যে রশি বান্ধিয়ে তার টাঙ্গি আমরা নিয়ে গাড়িতে উঠাইমু। আমরা কোনো একটা রাস্তাঘাট নাই। 2 নম্বর হইল যে আমরা এই যে আজকে একটা হসপিটাল নাই। আমরা যে এখন একটু আমরা জ্বর পড়ে গেছি, আমরা একটু প্রবলেমে পড়ে গেছি, এত দুঃখ যে আমরা ওই হসপিটালটা আমরা এখন যাইতে আমরা একটা রোগী নাই, ডেড বডি হয়ে যায়। আমরা এইভাবে কীভাবে আমরা এইগুলা সুবিধা হইব? 2 নম্বর হইলেও আমরা যে স্কুল এই বাচ্চাগুলোর আমরা একটু শিক্ষা দীক্ষা দেওয়ার কোনো সুযোগ নাই, রাস্তাঘাট না করে সুযোগ নাই। এটা লইয়া আপনাদের কাছে আমরা আবদার আছে, আপনারা এটা আমরা দেখিয়া দিবা। সরকারের কাছ থেকে আমরা এই জনসাধারণের একটু আবদার রইল। এমএলএ সব কিছু আয় ভোট নিয়ে যায়, কিন্তু আমরা রাস্তাঘাট দেখে না, কিছু না। আজকে 70 বছর যাবৎ মানে আমরা কিছু পাই না, কিছু না। এটা মানে আপনারা দেখিয়ে দেবেন। প্রবলেম হলো আমরা বাচ্চারা স্কুলের প্রবলেম, স্কুল যাইতো বাচ্চারা নদীর ধারে পড়ে যাইব, কোন সময় পেকে কাদা যায়, এটা কেউ দেখে না, সরকার আইয়া দেখে না।